আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি সরস্বতী পুজোর এখানে, আমাদের এখানে তো ছোট বাচ্চারা পুজো করছে। তো এই যে আমাদের এখানে ফিতে কাটা হচ্ছে। এই যে আমাদের ছোটদের ফিতে কাটা হচ্ছে। ফিতা কাটার জন্য নিয়ে এসছে। তো কেমন লাগলো ভাই? এখানে ছোটগুলো এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লেগেছে। যেন এর থেকে আরো চেষ্টা করবো আরো বড়, মানে ছোটরা এত করে যেমন আমার একবার ভীষণ ভালো লাগে। কেমন লেগেছে তোমার? আমার ভালো লেগেছে। আমাদের ভাই ছোট ছেলেমেয়ে আছে, এদেরকে নিয়ে এরা এরপরে এরা এর থেকে আরো ভালো করতে পারে। এদের সঙ্গে আমরা আছি গাজল থেকে এসছে। তো আমাদের এখানে এসছে ছোটদের অনুষ্ঠান ইয়ে করতে। তো ভাইরা আগে থাকো, এটা করে করে দেখা। এই যে সব ছোটরা, এই আরেকটা এই যে ফটো খিচবে রুক কেমন লাগছে? এটা কেমন লাগছে তোদের? এখনো পুজো শুরু হয়নি কেন? তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো আরো এই যে আমাদের আরেকটা ভাই। তো এই যে আমরা সরস্বতী পুজোর এখানে চলে এসেছি। এই যে আমার একটা বৌদি, কি বৌদি চলে যাচ্ছে না? ঠিক আছে, এই দেখো 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 আমার বৌদি দেখো চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে বৌদি। সবাই চলে এসছে এখানে। তো এখনো পুজো শুরু হয়নি। তো ব্রাহ্মণ মশাই চলে এসছে, ঠিক আছে। তো একটু পরে পুজো শুরু হয়ে যাবে। মানে এরা প্রথম উদ্বোধন করলো। তো ওদের গাজল থেকে কিছু গেস্ট এসেছিল, সেটা ফিতা কেটে উদ্বোধন করলো। এখনই পুজো শুরু হবে। তো সঙ্গে থাকবেন বন্ধুরা। আমাদের পুজো। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি কাঞ্চননগর বাঁধের উপরে আছি দাঁড়িয়ে এখন। সরস্বতী পুজোর দিনে একটু ঘুরতে বেরিয়েছি। তো আমরা তিনজন এসেছি ঘুরতে, আশিস, তাপস আর আমি আছি সঙ্গে। তো বন্ধুরা দেখছেন আমার পিছনে সবুজ হয়ে আছে পুরো ভুট্টা গাছ। আর সামনের দিকটাও দেখেন, রাস্তার এই সাইডে সামনের দিকটা সব ভুট্টা গাছ লাগানো হয়েছে। যেখানে জল জল দেখা যাচ্ছে ওগুলো ধানের জন্য চাষ করবে, ধান লাগাবে। সব জমিতে জল দিয়ে দিয়েছে। তো আমরা এই বাঁধের উপর দাঁড়িয়ে আছি ফাঁকা জায়গা এখানে একটু। তো পুরো মাঠ, মানে পুরো মাঠটা ফাঁকা হয়ে আছে ওই দিকটা। আর শুধু মাঠে, মানে রাস্তার সাইড দিয়ে আপনার ফসল করেছে ভুট্টা গাছ, মটরশুঁটি আছে, সর্ষা ফেলা আছে। এরা ক্যামেরা নিয়ে একটু ব্যস্ত আছে, সেলফি তুলছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাব শ্রীকৃষ্ণপুর হয়ে। ওই জন্য এই রাস্তা দিয়ে চলে এসেছি একটু ঘুরতে ফাঁকা জায়গায়। সবাই যায় শহরের দিকে, আমরা চলে আসলাম ফাঁকা জায়গায় ঘুরতে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। এই যে ছোটদের প্যান্ডেল, এই যে আমাদের ছোটদের ভালো লাগছে দেখুন, করেছে, ভালো লাগছে। মানে ওরা নিজেরাই করেছে। সবাই চলে এসছে পুজো দেওয়ার জন্য। ছোটরা নিজেরাই করেছে এটা। সবাই রেডি। এই যে আমাদের পুজোর জন্য সবাই চলে এসছে। পুজো ব্রাহ্মণ সরস্বতী বসে গেছে, সব সরস্বতী সেজে গেছে, সবাই পুজোর জন্য তৈরি হয়ে গেছে। এই যে পুরোহিত মশাই, পুজোর আয়োজন হয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন শুরু হবে। রেডির মধ্যে পুরোহিত মশার কাজ হয়ে গেলেই শুরু হয়ে যাবে পুজো। এই যে সব রেডি করে দিয়েছে। আমরা রেডি হয়ে গেছি, রওনা হয়ে গেছি আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য। তো এটা
শ্রীকৃষ্ণপুরের আগেই রাস্তাটা কেটে বেরিয়ে গেল, তো আমরা পাওয়ার লাইনে ঢুকে গেলাম। তো চলে যাচ্ছি, এটা বাবলাবন দিয়ে ঢুকে বেরিয়ে যাব বানিয়াল হয়ে। তো এটা বাবলাবনের রাস্তার দিকে যাচ্ছি। তো মানে গ্রামটা ভালোই লাগলো, চারিদিকে সবুজ হয়ে আছে। এই দেখুন, ঢালাই রাস্তা হয়ে গেছে, কংক্রিট। ধান লাগানোর জন্য চাষ করা হয়েছে জমি, সর্ষা। তো ডোবার বাড়ি, গ্রামের বাড়ি, ভালোই লাগছে। এই যে এইদিকে ধান লাগানো হয়ে গেছে, ধান লাগাচ্ছে সাইডেও। এইদিকে এই যে দেখুন, ধান লাগাচ্ছে এদিকে। তো রাস্তাটা ভালোই লাগলো, ঘুরলামও ভালোই, অনেক দূর গিয়েছিলাম। এই যে দেখুন, রাস্তার দুই সাইডেই বাড়ি, এখানে একটু ফাঁকা। তো এখানে আমরা একটু কনফিউশন হয়ে গেছিলাম কোন দিকে যাবো, মানে 3-4টে রাস্তা। তো বাবলাবন আর হচ্ছে বানিয়ালের মিডিলে এটা, এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে একটু বাইকটা স্লো হলো, তো নেমে এখানে দাঁড়ালাম। তো সাইডের দিকে দেখুন, কালভেটের নিচে ছোট্ট একটা ডোবা আছে, ডোবাতে ভালোই মাছ আর কি। মাছ দেখতে আমরা নেমে গেলাম। চারিদিকে জল দিয়ে দিয়েছে চাষ করার জন্য। এই দেখুন ফাঁকা জায়গাটা, ভালো লাগছে, খুবই ভালো লাগলো ঘুরে। এই যে দেখুন, এই যে নিচে এই যে বিছন ফেলা হয়েছে। আর আমি কি করব, আমি তো ব্লগিংয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আমার এই ব্লগিংটা যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগিংটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দেখুন পুকুরটা, এই পুকুরটায় মাছ দেখার জন্য আমরা নেমে গেছি। তো এখানে ভালো আছে, ভালো মাছ আছে আর কি। কই মাছ দেখেছি, শিঙি মাছ। শিঙি মাছ তো শুধু মানে কি বলবো, জলের উপরে উঠে বুড়বুড়ি ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের বাচ্চাদের সরস্বতী পুজো, সরস্বতী মা ভালো করেছে।